142 কোটিরও বেশি মানুষ অধ্যুষিত ভারতকে গত বছর বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। সম্প্রতি পৃথিবীর বৃহত্তম এই বৈশ্বিক সংস্থা বলছে, আগামী আরও অন্তত 100 বছর বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের রেকর্ড ধরে রাখবে ভারত। বৃহস্পতিবার বৈশ্বিক জনসংখ্যা সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। দ্য ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্ট 2024 নামের সেই প্রতিবেদনে বলা হয়েছে, ভারতসহ গোটা বিশ্বে আগামী 50 থেকে 60 বছর জনসংখ্যা বাড়তে থাকবে এবং এই বৃদ্ধি চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে। 2084-85 কিংবা 86 সালে। সে সময় বিশ্বের জনসংখ্যা পৌঁছাবে 10 কোটি 30 লাখে। এরপর ফের কমতে শুরু করবে জনসংখ্যা। এই দশকের শেষে অর্থাৎ 2100 সালে বিশ্বের জনসংখ্যা হবে 10 কোটি 20 লাখ। ভারত প্রসঙ্গে প্রতিবেদনটিতে বলা হয়েছে, ভারতের জনসংখ্যা বৃদ্ধির যে বর্তমান হার তা বজায় থাকলে 2024 সালের শেষ পর্যায়ে ভারতের জনসংখ্যা পৌঁছাবে 145 কোটিতে। এ সংখ্যা বাড়তে থাকবে 2060 সাল পর্যন্ত। ওই বছর জনসংখ্যা পৌঁছাবে 170 কোটিতে। চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর পর কমতে শুরু করবে জনসংখ্যা, তবে তার হার খুব বেশি হবে না। 2100 সালে দেশটির জনসংখ্যা হবে 1 কোটি 50 লাখের কিছু বেশি। শতকরা হিসেবে 2060 সাল থেকে 2100 সালের মধ্যে ভারতের জনসংখ্যা কমবে 12%। এই তালিকায় একসময় শীর্ষে থাকত চীন, কিন্তু দীর্ঘ কয়েক দশক ধরে এক সন্তান নীতি কঠোরভাবে মেনে চলার মাধ্যমে দেশটি এখন জনসংখ্যা বৃদ্ধিতে অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। তবে দেশটির সামনে সবচেয়ে বড় সমস্যা হলো কর্মক্ষম যুবশক্তির তুলনায় বৃদ্ধ লোকদের আধিক্য। এদিকে জাতিসংঘের পক্ষ থেকে ভারতের জনসংখ্যার কথা বলা হলেও ভারতীয় সরকার জানে না এখন দেশটিতে ঠিক কতজন মানুষ বসবাস করছে, কারণ 2021 সালের পর ভারতে আর জনশুমারি হয়নি। 2021 সালে নতুন করে আবারও জনশুমারি হওয়ার কথা থাকলেও করোনা মহামারীর কারণে পিছিয়ে দেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, নতুন সময়।